সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর। এবার মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর তাতেই রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে জোর জল্পনা। দর্শক, আপনারা সকলেই জানেন যে এই দিলীপ ঘোষের হাত ধরেই কিন্তু পশ্চিমবাংলার রাজনীতিতে বিজেপির উত্থান হয়। এই দিলীপ ঘোষের হাত ধরেই বাংলার রাজনীতিতে 18টি সিট পায় বিজেপি। তার আগে কিন্তু বাংলায় কখনোই এত ভালো ফলাফল দেখা যায়নি। কিন্তু বিজেপির এই উত্থানের পরই কি দিলীপ ঘোষের ডানা ছেঁটে ফেলা হয়েছিল তা নিয়ে রাজ্য রাজনীতিতে বহু জল্পনা কল্পনা তৈরি হয়েছে। এই আবহে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির এত খারাপ ফলাফলের জন্য কাকে দায়ী করলেন দিলীপ ঘোষ, এবং নিজে হেরেই একেবারে বিস্ফোরক বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ কি জানিয়েছেন এক্স্যাক্টলি দিলীপ ঘোষ, আপনাদেরকে আজকের এই প্রতিবেদনে ডিটেলসে জানাবো। ভোটের আগে যা বলিনি আসল কথাটি এখন ফাঁস করছি, বললেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তার দাবি, বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে তিনি পরাজিত হয়েছেন, তবে এরপরই মুখ খুলেছেন তিনি জানান, আমি ওই আসনে প্রার্থী হতে চাইনি। দিলীপ ঘোষ বলেন, তাকে ওই আসনে প্রার্থী করার জন্য আবেদন করা হয়েছিল, তবে প্রথমে তিনি ওই আসনে প্রার্থী হতে চায়নি। তবে দল জোর করে মেদিনীপুরের পরিবর্তে বর্ধমান দুর্গাপুরের আসনে লড়াই করতে বলে, যার জন্য একেবারেই আমি প্রস্তুত ছিলাম না। তাহলে কি দিলীপ ঘোষ কোনো চক্রান্তের শিকার হয়েছেন? এই রকম প্রশ্ন কিন্তু রাজ্য রাজনীতিতে উঠতে শুরু করেছিল। আর এই আবহেই মুখ খুলে বিস্ফোরক দিলীপ ঘোষ জানিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে একেবারে জল্পনা তৈরি হয়েছে। কে দায়ী আজ বিজেপির এই ফলের জন্য? দলের সিদ্ধান্ত মেনে নিয়েই বাধ্য হয়ে লড়াই করেছি। ওই আসনে তৃণমূলের কীর্তি আজাদের কাছে 1 লাখের বেশি ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন বিজেপির এই পোড় খাওয়া নেতা দিলীপ ঘোষ। এই পরাজয়কে কিছুতেই মেনে নিতে পারছেন না রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ এবং রাজ্যের প্রাক্তন এবং আদি বিজেপি নেতাকর্মীরা। কেন দিলীপ ঘোষকে তার পুরনো কেন্দ্রে দাঁড় করানো হলো না তা নিয়ে কিন্তু বিজেপির অন্দরেই একটি প্রশ্ন উঠতে শুরু করেছে। সুপ্রিয় দর্শক, প্রসঙ্গত 2019-এ তিনি সভাপতি থাকার সময় বাংলায় বিজেপির লোকসভা আসনে 2 থেকে বৃদ্ধি পেয়ে 18 হয়েছিল। আপনারা জানেন 2019 সালে বিজেপি রাজ্য সভাপতি থাকাকালীন বাংলায় ব্যাপক ফলাফল করেছিল বিজেপি। মাত্র 2টো সিট ছিল বাংলায় বিজেপির, সেখানে 2 থেকে বৃদ্ধি পেয়ে 18টি সিট হয়েছিল। 2 বছরের মাথায় বিধানসভা ভোটেও বিজেপি 77টি আসনে জয়লাভ করে এবং এই রেকর্ড করে দিলীপ ঘোষ। এর আগে বাংলায় কোনো বিরোধী দল বিধানসভায় অত আসন পায়নি। বাংলার কোনো বিরোধী দল কিন্তু এত আসন পায়নি যেটা দিলীপ ঘোষ করে দেখিয়েছে। কিন্তু বিধানসভা ভোটের পর পর্যায়ক্রমে রাজ্য সভাপতি ও সর্বভারতীয় সভা সভাপতি এবং বিজেপির জাতীয় কর্মসমিতি থেকে সরিয়ে দেওয়া হয় এই ওজনদার নেতাকে। তার জন্যই কি বাংলায় বিজেপির এই ভরাডুবি তা নিয়ে কিন্তু বিজেপির অন্দরেই একটি প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে দর্শক, 2019-এ মেদিনীপুর লোকসভা আসনে বিপুল ভোটে জয়লাভ করেন দিলীপ ঘোষ। তৃণমূলের ওজনদার প্রার্থী মানস ভূঁইয়াকে পরাজিত করেন। তার আগে 2016-র বিধানসভা ভোটে খড়গপুর বিধানসভায় জ্ঞান সিং সোহন পালের মতো হেভিওয়েট নেতাকে হারিয়ে বিধায়ক হন এই দিলীপ ঘোষ। তিনি এবার লোকসভা ভোটের প্রচারে শেষের মুখে দ্য ওয়ালকে বলেছিলেন যে দিলীপ ঘোষ জিততে আসে, হারার জন্য আসে না। জেতার ক্ষমতা আছেই বলে দল তার উপরে ভরসা করে। এই মন্তব্য কিন্তু প্রথমে দিলীপ ঘোষ করেছিলেন। তবে মঙ্গলবার সেই দিলীপ ঘোষই বলেন, মেদিনীপুরের জন্য পুরো 5 বছর তিনি কাজ করেছেন। সেখানকার ইট কাঠ পাথরের সঙ্গে তার পরিচয় আছে। কাজের সুবাদে এলাকার মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করেছেন
দিলীপ ঘোষ, তাই মেদিনীপুর ছাড়তে চাননি। একথা তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তার পুরনো কেন্দ্র মেদিনীপুর কিন্তু তিনি ছাড়তে চাননি। প্রসঙ্গত, লোকসভা ভোটের বছর দেড়েক আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সাংসদদের বলেছিল এলাকায় বেশি করে সময় দিতে। দিলীপ অনুগামীদের বক্তব্য এবং সাংগঠনিক পদে থাকায় তিনি মেদিনীপুরে অনেক বেশি সময় দিয়েছেন। মেদিনীপুরেই ঘর বাড়ি করেছিলেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ মঙ্গলবার ক্ষোভের সঙ্গে বলেন, আসন বদলের কথা আমাকে শেষ মুহূর্তে জানানো হয়। তিনি বলেন তার মেদিনীপুরের আসন ছাড়ার কথা শেষ মুহূর্তে তাকে জানানো হয়, তখন তার কিছু করার ছিল না। যদি 6 মাস 1 বছর আগে বলা হতো তাহলে বর্ধমান দুর্গাপুরেও জয় নিয়ে কোনো সংশয় থাকতো না। তিনি আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, সময় পেলাম মাত্র 1.5 মাস, ফলে 2 কুল গেল পার্টির। এর জন্য তিনি পার্টিকেই দায়ী করেছেন। প্রসঙ্গত, মেদিনীপুর আসনে বিজেপি এবার প্রার্থী করেছেন দলের মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পলকে। তিনি সেখানেও জিততে পারেননি। দিলীপ ঘোষের পুরনো কেন্দ্র, সেখানে কিন্তু বিজেপি অগ্নিমিত্রা পলকে প্রার্থী করেছিলেন, তিনিও সেখানে হেরেছেন। কীর্তি আজাদের মতো একজন ক্রিকেটার তথা বহিরাগত প্রার্থীর কাছে কেন লক্ষাধিক ভোটে হারলেন সর্বক্ষণের রাজনৈতিক দিলীপ ঘোষ? বিজেপি প্রার্থীর বক্তব্য, প্রচার ভালোই করেছিলাম, কর্মীরা নেমেছিল, তারপরও অন্তর্ঘাতের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। সব কিছু খতিয়ে দেখতে হবে, পার্টি নিশ্চয় কারণ অনুসন্ধান করবে। দিলীপকে প্রশ্ন করা হয়েছিল তার কেন্দ্রের বদলের সিদ্ধান্ত কে নিয়েছে, কে এই সিদ্ধান্ত নিয়েছে দিলীপ ঘোষের কেন্দ্র পরিবর্তন করার। তার সোজা সাপটা জবাব, কার কথায় সিদ্ধান্ত হয়েছে বলতে পারবো না। আমি কোনো প্রার্থীর ক্ষেত্রেই সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে যুক্ত ছিলাম না। দিল্লি থেকে সংসদীয় কমিটি আমার নাম নতুন কেন্দ্রের জন্য প্রস্তাব করে, আপত্তি থাকা সত্ত্বেও দলের সিদ্ধান্ত মেনে নিয়েছি। এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় এবার 22টি জনসভা করেছেন। দিলীপের বর্ধমান দুর্গাপুরেও সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিলীপ বলেন, মোদিজির সভায় ভিড় হয়েছিল, প্রধানমন্ত্রীকে দেখতে সাধারণ মানুষ, কর্মীরা চলে আসেন, কিন্তু সেই ভিড়কে ভোটের কাজে লাগানোর মতো সংগঠন আমাদের নেই। খারাপ ফলের জন্য তৃণমূলের সন্ত্রাসকেই তিনি দাবি করেছেন এবং ষড়যন্ত্র করে তাকে হারানো হয়েছে। তিনি আরও বলেন, ভোটের পর তৃণমূলের সন্ত্রাসের শিকার হতে হবে, এই ভয়ে বহু কর্মী কাজ করেনি, তারা ভোটে পার্টির হয়ে কাজ করতে সাহস পায়নি। তৃণমূলের এই ষড়যন্ত্রর কারণে ভয়ে তারা বিজেপির হয়ে কাজ করেনি, কারণ তাদের ওপরে সন্ত্রাস চালাবে ভোটের পরে তৃণমূল, এমনই কিন্তু দাবি করেছেন দিলীপ ঘোষ। ধন্যবাদ।